আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকাহলিক সারাতে সবাইকে স্বাগতম। শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন আপনাদের জন্য কোনো রেসিপি আপলোড করা হয়নি। অবশেষে চলেই এলাম। এবার থেকে নিয়মিত ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও আপলোড করতে থাকব। এই দেখুন, কথায় কথায় বলাই হয়নি আজকে আপনাদেরকে কি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো চিকেন চাপ। খুবই কম সময়ে খুবই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, কিন্তু টেস্ট আসবে একদম পারফেক্ট। তাই আর সময় নষ্ট না করে চলুন লেটস গেট ইনটু দ্য রেসিপি। চিকেন চাপ তৈরির জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। মুরগিটা প্রসেস করার পরে আমি হাড় ছাড়িয়ে নিয়েছি। হাড় ছাড়ানোর পরে এটাতে মোটামুটি 1 কেজির কাছাকাছি ওজন আছে। চিকেন চাপ ম্যারিনেশনের আগে চিকেনটাকে আমাদেরকে একটু থেতলে নিতে হবে। আপনাদের কাছে যদি মিট হ্যামার থাকে তো খুবই ভালো, সেটা আপনারা ইউজ করতে পারেন, বাট আমার কাছে ওটা নেই। তো আমি করব কি, চাকুর যে পেছনের সাইডটা থাকে ওটা দিয়ে চিকেনটাকে একটু থেতলে নিব। এই কাজটা একটু সাবধানে করবেন। আমাদের উদ্দেশ্য চিকেনটাকে ছিঁড়ে ফেলা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে থেতলে নিয়ে চিকেনটাকে একটু পাতলা করে নেওয়া, যাতে মশলাগুলো চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢোকে আর কি। এই যে দেখুন, থেতলানোর পরে চিকেনটা এরকম পরিমাণে পাতলা হবে। এবারে চিকেনটাকে আমরা একটু ম্যারিনেট করে নিব কিছু মশলা দিয়ে। ম্যারিনেশনের জন্য এতে একে একে দিয়ে দিব হলুদ সরিষার গুঁড়া 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া নিয়ে নিব 1.5 টেবিল চামচ পরিমাণে। আমি তো মশলাগুলোর পরিমাণ এখানে বলেই দিচ্ছি, তারপরেও আমি ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলসে লিখে দিব, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। মশলার ভেতরে আরও অ্যাড করছি 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এবং 1.5 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা অবশ্যই জিরার থেকে পরিমাণে একটু বেশি দিবেন। গরম মশলা দিব 1 চা চামচ পরিমাণে। আপনাদের গরম মশলায় যদি জায়ফল এবং জয়ত্রী না দেয়া থাকে তাহলে অবশ্যই এখানে 1 চা চামচ পরিমাণে জায়ফল এবং জয়ত্রী গুঁড়া অ্যাড করবেন। আমার গরম মশলা দুটাই দেয়া আছে, তাই আর আমি আলাদা করে অ্যাড করলাম না। এরপরে অ্যাড করেছি 1 চা চামচ বিট লবণ, স্বাদ অনুযায়ী লবণ এবং 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। টকদই দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে। আমি এখানে যে সকল মশলা দিয়েছি তার মধ্যে আপনারা কাইন্ডলি কোনোটাই স্কিপ করবেন না, বিশেষ করে বিট লবণ এবং সরিষা গুঁড়াটা। চিকেন চাপের পারফেক্ট টেস্ট আনতে এগুলো খুবই সাহায্য করে। এরপরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস এবং 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। সব কিছু দেয়া হয়ে গেলে চিকেনটা এবার সব মশলার সাথে ম্যারিনেট করে রাখবো মিনিমাম 1 ঘন্টার জন্য। আরও বেশি সময় রাখতে পারলে ভালো হয়, তবে মিনিমাম 1 ঘন্টা অবশ্যই রাখতে হবে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এখানে আমি চিকেনটাকে কোট করার জন্য বেসন নিয়েছি, শুধুই বেসনের সাথে কোনো ধরনের লবণ, মরিচের গুঁড়া এইসব হাবিজাবি কিছুই অ্যাড করতে হবে না। শুধু খেয়াল রাখতে হবে বেসনটা যাতে কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে, সেক্ষেত্রে আপনারা বেসনটা একবার একটু চেলে নিতে পারলে সেটা ভালো হয়। এবার আমি চিকেনগুলোকে বেসনের উপরে দিয়ে চারদিক থেকে ভালো করে কোট করে নিব। একটু খেয়াল রাখতে হবে সব দিকে যেন কোটিংটা সমান করে হয়, কোনো জায়গায় যেন ফাঁকা না থেকে যায়, তাহলে কি হবে, ভাজার সময় চিকেনটার ভেতরে অনেকটা পরিমাণে তেল ঢুকে যাবে। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিভাবে চেপে চেপে সব দিক থেকে চিকেনটাকে কোট করে নিচ্ছি। চিকেনটা সব দিক থেকে কোট করা হয়ে গেলে চিকেনটা এভাবে ধরে তুলে ঝাঁকিয়ে এক্সট্রা যে বেসনটা আছে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। এরপরে এভাবে আমি সবগুলো চিকেনের পিস বেসন দিয়ে কোট করে নিব। আপনারা চাইলে একটা একটা করে কোট করে একটা একটা করে ভেজে নিতে পারেন, অথবা আমার মতো এভাবে সবগুলো একসাথে কোট করে নিয়ে তারপরে ভাজতে যেতে পারেন। সবগুলো একসাথে কোট করে নিলে হয় কি, বেসনটা চিকেনের গায়ে বসার একটা টাইম পায়, যেটা তেলের মধ্যে দেওয়ার পরে খুলে চলে আসে না। এবারে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম থাকা খুবই জরুরি, আর না হয় চিকেনটা দেওয়ার সাথে সাথে বেসনের কোটিংটা তেলের সাথে মিশে যাবে। চিকেনটা তেলে দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে দেওয়া যাবে না। এক সাইডে হালকা একটু লাইট ব্রাউন কালার আসলে পরে তারপরে উল্টে দিয়ে উপরের সাইডটা ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। চিকেনটা 8 থেকে 10 মিনিট টাইম নিয়ে আস্তে আস্তে 2 সাইড সুন্দর সোনালি কালার করে ভেজে তারপরে তুলে নিতে হবে।
চিকেনটা তোলার আগে আপনারা চাইলে একটা কাঠি ঢুকিয়ে চিকেনটা টেস্ট করে নিতে পারেন যে ভেতর পর্যন্ত সিদ্ধ হয়েছে কিনা। যদি কাঠিটা চিকেনের ভেতরে একবারে ঢুকে যায় তাহলে বুঝবেন চিকেনটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা ভেজে তোলার পরে গরম গরম পরিবেশন করুন নান, লুচি কিংবা পরোটার সাথে। আর যদি সাথে একটু শসার রায়তা থাকে তাহলে তো একদম জমে যাবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন আমার নতুন সকল রেসিপির আপডেট পাওয়ার জন্য। সব কিছু শেষ, এবারে খাওয়ার পালা। চলুন ভেতরটা একটু কেটে দেখি কেমন হলো। দেখুন মাংসটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতর পর্যন্ত এবং কেটে নেওয়া যাচ্ছে খুবই সহজে। আজকের মতো তাহলে বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।